গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে ওই 4:30 মতো। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তো বিকেলবেলা তো আমি একবার ব্রাশ করি আর কি, তো সেটা মাঝে মধ্যে দেখানো হয় না আর কি। তো আজকে বিকেল থেকেই যেহেতু আমি মানে সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করছি, 4:30 থেকে আর কি, ইভিনিং থেকে। তো ওই জন্যই যা টুকিটাকি কাজকর্ম আছে, যেসব আমি করব তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই আমার সঙ্গে থেকো বন্ধুরা, আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি ব্রাশ করে হাত মুখ ধুয়ে আর কি চলে এসেছি ও ঘর থেকে। এ ঘরে এসে যে রেডি হচ্ছি, কারণ ছেলেকে নিয়ে বেরোতে হবে, কারণ ওর টিউশন আছে 5টা থেকে, তোমরা জানো। তো বাবানকে নিয়ে যাব। আজ হচ্ছে বন্ধুরা বুধবার, আর সময়টা তো তোমাদের বললাম 5টা থেকে পড়া আর কি। তো যাই হোক, এখন ওই 4:45টার বেশি বাজে। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো, ছেলেও রেডি, আমিও রেডি। আর ঘরে এসে তারপরে সন্ধে দেবো। যেহেতু দিনটা একটু বড় হয়েছে, তো এখন আর 5টায় সন্ধ্যা হচ্ছে না, 5টার পরেই সন্ধ্যা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 5:45 মতো। তো আমি দেখো সন্ধে দিয়ে দিয়েছি। আর আমার পুরো ঘরটা কতটা অগোছালো। দুপুরে যে আমরা শুয়েছিলাম, সেই কম্বল টম্বল আর কি ভাঁজ করা হয়নি। চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু সব শুকোতে দেওয়া থাকে। তারপরে বিকেলবেলা আর কি তোলা হয় 4টে 4:30 দিকে। তো কোনো কিছুই এখনও ভাঁজ করে উঠতে পারিনি। তো আমি এখন বিছানাটাকে আগে গুছিয়ে নিই, তারপরে হচ্ছে তোমার জামা কাপড় আস্তে আস্তে ভাঁজ করব। আবার ছেলেকেও দিয়ে আসার আছে। ফোনে আবার চার্জ নেই, ফোনটাকে চার্জে বসাবো। মোট কথা আমি সন্ধ্যা থেকে কি কাজ করি। আর তাছাড়া বাবানকে পড়তে দিয়ে আসার পরেও ঘরে আমার অনেক কাজ থাকে, তো সেগুলো টুকিটাকি কাজকর্ম করতেই থাকি। সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো।
তারপর আমি 7টার দিকে বেরিয়ে পড়েছিলাম ঘরের কাজ সেরে ছেলেকে নিয়ে আসার জন্য। তো ছেলেকে বের করে নিয়ে এসে দেখো বলছে সিঙ্গাড়া খাবে, তো মিষ্টির দোকান থেকে একটা সিঙ্গাড়া নিয়েছি। আর এই সন্ধ্যে 7টার বেশি বাজে আর কি এখন। তো দেখো চারদিকটা আর কি রাস্তাঘাটটা তোমাদের দেখাচ্ছি। ফুলের দোকানে বেশ ভিড়, কারণ কালকে হচ্ছে মানে আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, অনেকেই আছে যারা ফুল নিয়ে রাখে আগে থেকে। তো বন্ধুরা চলো সবাই আমার সঙ্গে দেখো, বাড়ি গিয়ে আবারও কথা হচ্ছে। চলে এসেছি বাড়িতে, হাত পা ধুয়ে ঘরে ঢুকেছি। আর ছেলে বলল যে মুড়ি খাবে, তো সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম। সিঙ্গাড়াটাকে ভেঙে পেঁয়াজ লঙ্কা কুচিয়েছি, সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে নেবো, দারুণ খেতে লাগে। তো যাই হোক, ছেলেও খাবে ওর সঙ্গে, আমিও খাবো। আর খুব ভালোও হয়েছিল খেতে আর কি। তো ওই জন্য মুড়ি মেখে নিলাম সিঙ্গাড়া দিয়ে। আর আজ রাতে খাবো বন্ধুরা রুটি, ওই জন্য রুটি বানাতে চলে এসেছি। বেগুন ভেজে নিয়েছি, ছোট ছোট টুকরো করে বেগুন কেটে তো ভেজে নিলাম নুন হলুদ দিয়ে আর কি। আর এখন রুটি করে নেব। ইন্ডাকশানে রুটি করা তো অনেক ঝামেলা, তোমরা জানো। ইন্ডাকশানটা আর কি মানে কড়াইটা গরম হয়ে গেলে বেশি, রুটি যেহেতু শুকনো জিনিস, তেল পড়বে না, জল পড়বে না আর কি। তো কড়াইটা খুব গরম হয়ে গেলে না বারে বারে বন্ধ হয়ে যায়, মানে অফ হয়ে যায় ইন্ডাকশান। আবার চালু করতে হয়, কিছুক্ষণ পরে আবার করতে হয় আর কি। তো অনেকটা সময় লাগে ইন্ডাকশানে রুটি করতে। তো আমি রাতের জন্য রুটি খাবো আজকে। আর ছেলে তো ভাত খাবে, ছেলের জন্য ভাত রাখা আছে। তো রুটি বেগুন ভাজা, দুপুরে একটা নিরামিষ তরকারি করেছিলাম, তরকারিটা আছে। তো ফ্রিজে মিষ্টিও আছে আর কি। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া হবে রাতে। তো সবাই সঙ্গে থেকো। তো ঘড়িতে বেজে গিয়েছে তাও প্রায় 9:45 মতো, রুটি করে চলে এসেছি দেখো। আর এই যে সেই জামা কাপড়গুলো এখনও ভাঁজ করে উঠতে পারিনি। সন্ধ্যের পরে বলতে পারবো না যে দুপা এক জায়গায় রেখেছি আর কি। এটা ওটা সমানে করেই যাচ্ছি ছেলেকে দিয়ে এসে। আর এখন বাকি আছে এই জামা কাপড়গুলো, এগুলো ভাঁজ করে আর কি। তারপরে খাওয়া দাওয়া করে আর কি। তারপরে খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ থাকবে না, ওই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করছি আর কি। আর বেশ ঠান্ডা পড়েছে বেশ কয়েকদিন থেকে আর কি। তো আমাদের ঘরটা এতটাই গরম যে সেই ঠান্ডাটা আমাদের ঘরে আর লাগে না। আর বলতে পারো গরমকালে গরম করে আমাদের ঘর, মারাত্মক গরম, মানে সেটা নেওয়াই যায় না। ওই জন্য আমার মনে হয় আমার কাছে শীতকালটাই বেশি ভালো লাগে আর কি। গরমকালটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু কাল তো প্রত্যেকটাই আসবে পরপর, তাই না? তো যাই হোক, আমি এখানে ভাতটা গরম বসিয়ে দেবো। গরম বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অতগুলো জামা কাপড় ভাঁজ করবো, তার থেকে এখানে বসে বসে ভাঁজ করি। তারপরে ভাতটা গরম বসিয়ে দিই, ছেলেকেও খেতে দিতে হবে আর কি। ওই জন্য ভাতটা গরম বসিয়ে আমি এই সমস্ত জামা কাপড় বন্ধুরা ভাঁজ করে নিলাম। এই দেখো সব ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি জায়গা মতো এগুলো তুলে রাখবো। তারপরে বসে পড়বো আর কি। আজকে তো বন্ধুরা গুড নাইট ব্লগ হচ্ছে, সাথে হচ্ছে গুড নাইট ব্লগ প্লাস হেয়ার অয়েলিং হবে। তো সবাই আমার সঙ্গে থেকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আমি চুলটাকে তেল দেবো, যেহেতু শীতকাল, তো নারকেল তেল জমে গেছে দেখেছো, তো এরকমই হয় আর কি। তো যাই হোক, আমি এইভাবে টিপে টিপে আর কি বের করবো আর কি তেলটাকে। কিছু করার নেই, জমে গেছে তো তেলটা, তাই। আর যেহেতু আমি কালকে শ্যাম্পু করব, ওই কারণেই আজকে হেয়ার অয়েলিংটা করছি। তো চলো আমি চুলে তেল দিতে থাকি, তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থাকো।
চুলে তো আমি চুপচুপ করে তেল দিয়েছি, এখন চুলটাকে বেনুনি করে বেঁধে নিচ্ছি। আর আজকে রাতে খাবারে বানিয়েছি বেগুন ভাজা আর রুটি। তো এখন খাওয়া দাওয়াও সেরে নেবো, আর কি বেশি রাত করবো না, 9:30টার বেশি বাজে। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাবধানে থেকো। আর আমাদের ঘরে এসেছে দেখো অতিথিরা, তো এরা প্রত্যেক দিনই ঢোকে আমাদের ঘরে। তো আমি এদেরকে দুধ দিয়েছিলাম, আবার একটু রুটিও দিয়েছিলাম, খেয়েছে। আর ঘড়িতেও বাজে 9:45 মতো। তো আমি এখনই তোমাদেরকে বন্ধুরা গুড নাইট বলছি, আজকে গুড নাইট ব্লগ হচ্ছে। তো সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, দেখতে থাকো। আজকের মতো টাটা, আসছি আগামীকাল আবারও।